নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, শিক্ষকদের স্কেল পরিবর্তনের অর্ডার এবং হেলথ স্কিমের দাবি নিয়ে দ্য টিচার সোসাইটি এবার রাস্তায় নেমে পড়ল। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এবং আপনি যদি রাজ্যের শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই জানবেন। ফের রাস্তায় নামলেন রাজ্যের শিক্ষকরা। তাদের মূলত দুটি দাবি সামনে রেখেই এদিনের কর্মসূচি সম্পন্ন হলো। দ্য টিচার সোসাইটির পক্ষ থেকে আজকের কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হলো। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়েছিল এই মিছিল, শেষ হলো কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। মিছিলের দৈর্ঘ্য উল্লেখযোগ্য না হলেও সদস্যদের উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতোই। দুটি দাবি: প্রাথমিক শিক্ষকদের স্কেল পরিবর্তনের অর্ডারের সঠিক প্রয়োগ, যেটাকে এক কথায় ন্যাশনাল ইফেক্ট বলা হয়, এবং অন্যটি হলো পশ্চিমবঙ্গের সকল কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্তি করানোর দাবি। তাদের যুক্তি অনুযায়ী দুটি দাবি ভীষণ ন্যায্য। এদিন বক্তব্য রাখার সময় এই সংগঠনের রাজ্য আহ্বায়িকা পৃথা বিশ্বাস বলেন, সংগঠনের বীজ পুঁতে চারা যখন তৈরি করেছি তখন এটাকে ছায়া প্রদানকারী মহিরুহে পরিণত করা কেবলমাত্র সময়ের অপেক্ষা। এই সংগঠনকে নিঃস্ব অর্থে সমর্থন করা ডাব্লিউবিপিটিএ সংগঠনের রাজ্য নেতা দীনবন্ধু বিদ্যাভূষণ মহাশয় সভাস্থল থেকে জানিয়েছেন যে শিক্ষকদের ডাব্লিউবিএইচএস এর আওতায় আনার দাবিতে জেলায় জেলায় সই সংগ্রহ করা শুরু হয়েছে তাদের সংগঠন। আমরা সংগঠনের রাজ্য নেতৃত্ব অনুপ কুমার সাহু মহাশয় ভীষণ আশাবাদী হয়ে বলেন যে শিক্ষক শিক্ষিকাদের জন্য ডাব্লিউবিএইচএস তারা খুব শীঘ্রই আদায় করেই ছাড়বেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে একের পর এক শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে বিভিন্ন রকম আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে। তাদের এত দিন ধরে অপেক্ষা করার ফল কিন্তু সামনে আসছে এবার সরকারের কাছে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখুন, ভিডিওকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।